নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া শেয়াল পণ্ডিত। এক যে ছিল শেয়াল, তার বাপ দিয়েছিল দেয়াল, তার ছেলে সে কম কিসে, তারও হলো খেয়াল। ইয়া ইয়া গোফে ছাড়া দিয়া শিয়াল পণ্ডিত সঠির বনে এক মস্ত পাঠশালা খুলিয়া ফেলিল। চি চি পোকা, ঝি ঝি পোকা, রামফড়িংয়ের ছা, কচ্ছপ কেন্ন হাজার পা, কেঁচো বিচে গুবরে আরশোলা ব্যাং, কাঁকড়া মাকড়া এই ঠ্যাং। শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া, পড়ুয়াদের পড়ায় পণ্ডিতের সারাই, সঠির বনে দিনরাত হট্টগোল। দেখিয়া শুনিয়া এক কুমির ভাবিল, তাই তো সকলের ছেলেই লেখাপড়া শিখিল, আমার ছেলেরা বোকা হইয়া থাকিবে। কুমির শিয়াল পণ্ডিতের পাঠশালায় 7 ছেলে নিয়া গিয়া হাতে খড়ি দিল। ছেলেরা আঞ্জি ক খ পড়ে। শিয়াল বলিল, কুমির মশাই দেখেন কি, 7 দিন যাইতে না যাইতেই আপনার এক এক ছেলে বিদ্যা গজগজ ধনুর্ধর হইয়া উঠিবে। মহা খুশি হইয়া কুমির বাড়ি আসিল। পণ্ডিত মহাশয় পড়ান, রোজ একটি করিয়া কুমিরের ছানা দিয়া জল খান। এই রকম করিয়া 6 দিন গেল। কুমির ভাবিতেছে, কাল তো আমার ছেলেরা বিদ্যা গজগজ ধনুর্ধর হইয়া আসিবে, আজ একবার দেখিয়া আসি। ভাবিয়া কুমিরানীকে বলিল, ওগো ইলিশ কলিশের চচ্চড়ি, রুই কাতলার গড়গড়ি, চিতল বোয়ালের মরমরি সব তৈয়ার করিয়া রাখো, ছেলেরা আসিয়া খাইবে। বলিয়া কুমির পুরানো চটের থান, ছেঁড়া জালের চাদর, জেলে ডিঙ্গির টোপর পরিয়া একগাল শেওলা চিবাইতে চিবাইতে ভুঁড়িতে হাত বুলাইতে বুলাইতে পণ্ডিত মহাশয়ের কাছে গিয়ে উপস্থিত। পণ্ডিত মশাই দেখি দেখি ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখিয়াছে। তাড়াতাড়ি উঠিয়া পণ্ডিত মশাই বলিলেন, আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ রে গুবরে তামাক দে, আরে ফড়িঙ্গে নস্যির ডিবে নিয়ে আয়। হ্যাঁ রে কুমির সুন্দরীরা কোথায় গেল রে, বসুন বসুন, আমি ডাকিয়া নিয়ে আসি। গর্তের ভিতরে গিয়া শিয়াল পণ্ডিত সেই শেষ একটি ছানাকে উঁচু করিয়া 7 বার দেখাইল। বলিল, কুমির মশাই এত খাটিলাম খুটিলাম, আর একটুর জন্য কেন খুঁত রাখিবেন? সব ছেলেই বিদ্যা গজগজ হইয়া গিয়াছে, আর একদিন থাকিলে একেবারে ধনুর্ধর হইয়া ঘরে যাইতে পারিবে। কুমির বলিল, আচ্ছা আচ্ছা বেশ, তাহাই হইবে। বোকা কুমির খুশি হইয়া চলিয়া গেল। পরদিন শিয়াল পণ্ডিত বাকি ছানাটিকে দিয়া সব শেষ জলযোগ সারিয়া পাঠশালা পুটশালা ভাঙিয়া পলায়ন। কুমির আসিয়া দেখে পড়ুয়ারা পড়ে না, শিয়াল পণ্ডিত ঘরে নাই, সঠির বন খালি। কুমির তখন সব বুঝিতে পারিল। গালে চর, মাথায় চাপড়, হাপুস নয়নে কাঁদিয়া কুমির বলিল, আচ্ছা পণ্ডিত দাঁড়া, আর কি কাঁকড়া খাবি না? আর কি খালে যাবি না? ওই খালে তো খাঁকড়া খাবি, দেখি কি করে। মই কুমিরের হাতে রাবি। কুমির চুপ করিয়া খালের জলে লুকাইয়া রহিল। কদিন যাই, শিয়াল পণ্ডিত খালের ওই ধারে ধারে ঘুরে, প্রাণন্তেও জলটিতে পা ছোঁয় না। শেষে পেটের জ্বালা বড় জ্বালা, তার উপর ওপারের চড়ায় কাঁকড়ারা ছায়ে পয়ে দলে দলে দাঁড়া বাহির করিয়া ধিরিং ধিরিং নাচে। আর কি সয়, সব ভুলিয়া টুলিয়া যাক প্রাণ থাক, মান জলে দিলেন ঝাঁপ। আর কোথা যায়, 36 গন্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল। টানাটানি হুড়াহুড়ি। পণ্ডিত এক নলখাগড়ার বনে গিয়া ঠেকিলেন। অমনি এক নলের আগা ভাঙিয়া হাসিয়া পণ্ডিত বলিল, হাঁ কুমির মশাই, এত বোকা তা তো জানিতাম না। কোথায় বা আমার ঠ্যাং, কোথায় বা লাঠি? ধরুন ধরুন, লাঠিটা ছাড়িয়া ঠ্যাংটাই ধরিতেন। কুমির ভাবিল, লাঠি ধরিয়াছি, ধর ধর। ঠ্যাং ছাড়িয়া কুমির লাঠিতে কামড় দিল। নল ছাড়িয়া দিয়া পণ্ডিত 3 লাফে পার। কুমির মশাই হক্কা হওয়া, আবার পাঠশালা খুলিব, ছেলে পাঠাইও। আবার দিন যায়, শেয়ালের আর ল্যাসটিতেও কুমির পা দিতে পারে না। শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি আটিয়া শটান লেজ, রোদমুখ হা, ঢেকি অবতার হইয়া কুমির খালের চড়ায় হাত পা ছড়াইয়া একেবারে মরিয়া পড়িয়া রহিল।
শিয়াল পণ্ডিত সেই পথে যায়। দেখিল, ব্যাস, কুমির তো মরিয়াছে। যাই, শিয়ালিকে নিমন্ত্রণটা দিয়ে আসি। কিন্তু পণ্ডিতের মনে মনে সন্দেহ। গোফে 3 চারা দিয়া মুখ চাটিয়া চুটিয়া বলিতেছে, আহা, বড় সাধু লোক ছিল গো। কি হয়েছিল গো? কি করে গেল গো? আচ্ছা, লোকটা যে মরিল তার লক্ষণ কি? কান নড়বে পটাপট, লেজ পড়বে ছটাচট, তবে তো মরা। এই বেটা এখনও তবে মরেনি। কুমির ভাবিল, কথা বুঝি সত্যি। কান নাই, তবু কুমির মাথা ঘুরাইয়া কান নাড়ে, চটচট করে লেজ আছাড়ে। দূরে ছিল কতকগুলি রাখাল। ওরে, ওই সে কুমির ডাঙায় এলো, যে বেটা সেদিন বাছুর খেলো। কাস্তে, লাঠি, ইট, পাটকেল ধরাধর পরে হৈ হৈ রই রই করিয়া আসিয়া রাখালের দল কুমিরের পেছনে লাগিয়া গেল। শিয়াল পণ্ডিত 3 ছুটে চম্পট। হোক্কা হওয়া কুমির মশাই, নমস্কার, এবার পালাই। অনেক দূরে আসিয়া শিয়াল পণ্ডিত এক বেগুনের ক্ষেতে ঢুকিলেন। ক্ষুধায় পেটটি আনচান, মনের সুখে বেগুন খান। খেতে খেতে হঠাৎ কখন নাকে ফুটল কাটা। হ্যাঁচ হ্যাঁচ হ্যাঁচ, ফ্যাঁচ ফ্যাঁচ ফ্যাঁচ, কিছুতেই কিছু না। রক্তে ভেসে গেল গাটা। শেষে কাবু জাবু হইয়া শিয়াল নাপিতের বাড়ি গেলেন। নরসুন্দর, নরের সুন্দর ঘরে আছো হে? বাইরে একটু এসো রে ভাই, নরুনখানা নেই। নাপিত বড় ভালো মানুষ ছিল। নরুন লইয়া আসিয়া বলিল, কে ভাই, শিয়াল পণ্ডিত? তাই তো, এ কি? আহা হা, নাকটা তো গিয়াছে। 2 ফোঁটা চোখের জল ফেলিয়া ফুফিয়া ফুফিয়া শিয়াল বলিল, ওই তো দুঃখে কাঁদি রে ভাই, মন কি আমার আছে? তুমি ছাড়া আর গতি নাই, এলাম তোমার কাছে। নাপিত বড় দয়াল, মন গলিল, বলিল, বসো বসো, কাটা খুলিয়া দিতেছি। এ কি হলো আর? শিয়ালের নাক কেটে গেল কাটা করতে বার। উহ, হুয়া হুয়া, ক্যাহ। ওরে হতবাগা পাজি পাষণ্ডে নাপিত, দেখতো দেখতো কি করেছিস। দে বেটা, আগে আমার নাক জুড়িয়া দে, নইলে তোকে দেখাচ্ছি। ভালো মানুষ নাপিত ভয়ে থতমত, বলিল, দাদা, বড় ভুল হইয়া গিয়াছে, মাফ করো ভাই, নইলে গরিবে প্রাণে মারা যায়। শিয়াল বলিল, আচ্ছা যা, যা হইবার তা তো হইল, তবে তোর নরুনখানা আমাকে দে, তোকে ছাড়িয়া দিতেছি। কি আর করে? নাপিত শিয়ালকে নরুনখানা দিল। নরুন পাইয়া শিয়াল বলিল, আচ্ছা তবে আসি। শিয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়া যায়। দেখিয়া কুমোর বলিল, কে হে বটবাই, কে যাচ্ছ, মুখে ওটা কি? শিয়াল বলিল, কুমোর ভাই নাকি? ও একটা নরুন নিয়ে যাচ্ছি। কুমোরেরও একটা নরুনের বড় দরকার ছিল। তা ভাই দেখি দেখি, তোমার নরুনটা কেমন? পরখ করিতে করিতে নরুনটা মট করিয়া ভাঙিয়া গেল। কুমোর বলিল, আহ। চটিয়া উঠিয়া শিয়াল বলিল, আজ্ঞে কুমোরের পো, সেটি হবে না, ভালো চাও তো আমার নরুনটি জোগাইয়া দাও। সে গাইয়ে কামার নাই। নিরুপায় হইয়া কুমোর বলিল, এখন কি করি ভাই, মাফ না করিলে যে গরিব মারা যায়। শিয়াল বলিল, তবে একটি হাঁড়ি দাও। কুমোর একটি হাঁড়ি দিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। হাঁড়ি লইয়া শিয়াল আবার চলিতে লাগিল। এক বিয়ের বর যায়। বোম, পটকা, আতসবাজি ছুরিতে ছুরিতে সকলে চলিয়াছে। অন্ধকারে কে জানে, একটা পটকা ছুটিয়া দিয়া শিয়ালের হাঁড়িতে পড়িল। হাঁড়িটি ফাটিয়া গেল। 2 চোখ ঘুরাইয়া আসিয়া শিয়াল বলিল, কে হে বাপু, বড় তুমি বর যাচ্ছ, বাজি পোড়াবার আর জায়গা পাও নাই, ভালো চাও আমার হাঁড়িটি দাও। বর ভেবাচেখা খাইয়া গেল। সকলে বলিল, মাফ করো ভাই, মাফ করো, নইলে আমরা সব মারা যাই। শিয়াল বলিল, সেটি হবে না, কনেটিকে আমাকে দাও, তারপর তোমরা যেখানে খুশি যাও। কি আর করে, বর কনেটি শিয়ালকে দিল। কনে পাইয়া শিয়াল সেখান হইতে চলিয়া গেল। এক ঢুলির বাড়ি গিয়া শিয়াল বলিল, ঢুলিবাই, তোমরা কজন আছো? আমি বিয়ে করিব, সব ঢোল বায়না করো দেখি। কনেটি তোমার এখানে থাকিল, আমি পুরুত বাড়ি চলিলাম। ঢুলির ঢোল বায়না করিতে গেল। শিয়াল পুরুত বাড়ি চলিল। ঢুলি বউ কুটনা কাটিতে বসিয়াছে। কনেটি ঝিমাইতে ঝিমাইতে বটির উপরে পড়িয়া গিয়া কাটিয়া 2খানা হইয়া গেল। ভয়ে ঢুলি বউ কনের 2 টুকরা নিয়া খড়ের গাদায় লুকাইয়া রাখিয়া আসিল। পুরুত নিয়া আসিয়া শিয়াল দেখে কনে নাই।
ভালো চাও তো ঢুলিব, কনেটি এনে দাও। বয়ে ঢুলিব ঘরে উঠিয়া বলে, ওমা কি হবে গো? শিয়াল বলিল, সেসব কথা থাক, ঢুলির ঢোলটি দাও তো, ছাড়িয়ে দিচ্ছি। ঢুলিবউ ভাবিল, বাঁচিলাম, তাড়াতাড়ি ঢোলটি আনিয়া দিয়া ঘরে গিয়া দুয়ার দিল। ঢোল নিয়া গিয়া শিয়াল এক তাল গাছের উপর উঠিয়া বাজায় আর গায়, তাক ডুমা ডুমডুম। বেগুন খেতে ফুটল কাটা, তাক ডুমা ডুমডুম। কাটা খুলতে কাটল না, তাক ডুমা ডুমডুম। নাকুর বদল নরুন পেলাম, তাক ডুমা ডুমডুম। নরুন দিয়ে হাঁড়ি পেলাম, তাক ডুমা ডুমডুম। হাঁড়ির বদল কনে পেলাম, তাক ডুমা ডুমডুম। ডাগুম ডাগুম ডুগডুমা ডুমডুম। মনের আনন্দে শিয়াল সেই নাচিয়া উঠিয়াছে। অমনি পা হরকাইয়া গিয়া বাস